উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষার একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। হাতে সময় ভীষণ অল্প। এই কম সময়েও তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার। যেভাবে আমরা প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার বাংলা পরীক্ষাতে গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ এছাড়াও সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। যদি বাংলা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাও, তাহলে শুধুমাত্র এই নমুনা প্রশ্নপত্র নয়, এর সাথে আমাদের দেওয়া সাজেশনগুলো খুব ভালো করে ফলো করো। বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ এছাড়াও সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এমন কিছু সাজেস্টিভ প্রশ্ন আমরা শেয়ার করেছি সাজেশনের মাধ্যমে, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সেই প্রতিটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে দুটি গল্প রয়েছে, হারুন সালেমের মাসি ও হলুদ পড়া। এই দুটি গল্প থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পে মাসি বলতে যাকে বোঝানো হয়েছে তার চরিত্র আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ো। এরপর দ্বিতীয় প্রশ্ন, হলুদ পড়া গল্পে বলাই চক্রবর্তী সশরীরে উপস্থিত না থেকেও ঘটনাক্রমকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে তা গল্প অবলম্বনে আলোচনা করো। হলুদ পড়া গল্প থেকে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে এই দুটি প্রশ্ন পড়ো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 3টি কবিতা রয়েছে, তবে পরীক্ষাতে দুটি কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন, কেন এলো না কবিতার মাধ্যমে কবি সমাজের বুকে কোন বার্তা পৌঁছে দিতে চেয়েছেন আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্ছ যেথা শির। চিত্ত কোথায় কিভাবে ভয়শূন্য হবে, উচ্ছ যেথা শির কথাটির অর্থ কী। দুটি প্রশ্নই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। আর আমরা ইতিমধ্যে কবিতা থেকে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে এবং সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, গত সিলেবাসেও এই নাটকটি ছিল, যার ফলে এই নাটক থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে একদম অ্যাকুরেট সাজেশন শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। এবং এই প্রশ্নপত্রে যে দুটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, বক্তার এমন মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, জানো কালীনাথ একটা মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এর সাথে রজনীর জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো। নাটক থেকে এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে সহায়ক গ্রন্থ যে নাটকটি রয়েছে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটক থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10 নম্বর। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কিরূপ লাগে তার নিজের ভাষায় বর্ণনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্রের কোন কোন শ্লোক কবিরাজ মশাই উল্লেখ করেছেন তার ডাকঘর নাটক অবলম্বনে উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে 4.3-এর প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন, নিজের ভাষায় লেখো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 4 নম্বর প্রশ্ন, আমি যে ওর জন্য ফুল এনেছি ওর হাতে কি দিতে পারবো না, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।
ডাকঘর নাটক থেকে ইতিমধ্যে আমাদের সাজেশন দেওয়া হয়েছে। আর এছাড়াও এই প্রশ্নপত্রের যে 4টি প্রশ্ন তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। যে 2টি প্রশ্ন এখানে রয়েছে, 2টি প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো এই 2টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে এসে যেতে পারে। এই 2টি প্রশ্ন তাই খুব ভালো করে পড়তে বলবো। প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান নিরূপণ করো। আর দ্বিতীয় রয়েছে, চিত্রশিল্পে যামিনী রায়ের অবদান আলোচনা করো। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ, এটাই শেষ দাগ নাম্বার। বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে 2টি বিষয়ে প্রবন্ধ রচনা থাকবে পরীক্ষাতে, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। যেমন প্রথম রয়েছে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় কি রয়েছে? মাস্টার মশাই, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় যেটি রয়েছে। এরপর দ্বিতীয় রয়েছে, প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বায়োগ্রাফি আসবে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, যেখানে তোমাদের হিন্টস দেওয়া থাকবে, জন্ম, পিতামাতা, শিক্ষা জীবন, কর্মজীবন, সমাজ জীবন, এগুলো দেওয়া থাকবে। তোমাদেরকে হয়তো ব্যক্তির নাম চিহ্নিত করতে হবে, পাশাপাশি তার জীবনীটা লিখতে হবে। এই জীবনীমূলক রচনা একটি কিন্তু পরীক্ষাতে 100% আসবে। সেক্ষেত্রে বেশ কয়েকজনের জীবনী তোমরা খুব ভালো করে দেখে রাখতে পারো। সাজেশন ভিডিওটি 1-2 দিনের মধ্যে আমরা দিয়ে দেবো, খুব ভালো করে দেখে নেবে। এবং ভিডিওতে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ রচনা শেয়ার করব যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি 1-2 দিনের মধ্যে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।